আসসালামু আলাইকুম। যারা শুনছেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসাইন। আমি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে এলএলবি এবং এলএলএম সম্পন্ন করেছি। সর্বশেষ বার কাউন্সিল পরীক্ষার ভাইভাতে অংশগ্রহণ এবং জুডিশিয়ারি জার্নিতে থাকা একজন আইন অঙ্গনের একজন নিয়মিত শিক্ষার্থী আমি। আসলে আমরা যারা আইন অঙ্গনে আছি তারা জানি যে এখানকার পড়াশোনা কতটা বৃহৎ। আমাদেরকে এখানকার যতটা মেমোরাইজিং এর দিকে ফোকাস করতে হয় তার থেকে বেশি আমাদেরকে আইনের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট করতে হয়। অর্থাৎ হচ্ছে আমাদের একজন আইনের শিক্ষার্থী হিসেবে লিগ্যালি সাউন্ড হতে হয়। আমাদের যে সেপারেশন অফ জুডিশিয়ারি যে অগ্রনায়ক মাজদার হোসেন স্যার, উনি বলেছিলেন উনি ওনার আইন বিচারিক জীবনের শুধুমাত্র 10% আইন ইউজ করেছেন, বাকি 90% ছিল ওনার জুডিশিয়াল মাইন্ড। অর্থাৎ একজন আইনের জগতের মানুষকে আইন পড়াশোনার পাশাপাশি ওনাকে আইনের আন্ডারস্ট্যান্ডিংটা ভালোভাবে ডেভেলপ করতে হয়। কিন্তু আমরা যেমন আমাদের ক্ষেত্রে যেমনটা হয় যে আমরা একাডেমিক লাইফে আমাদের রেজাল্ট ভালো করার জন্য, কিংবা আমরা অনেক সময় দেখা যায় যে বার এবং বিজিএস এর মতো জার্নিতে আমরা যখন শুধুমাত্র পরীক্ষায় পাশ করার দিকে ফোকাস করি তখন কিন্তু আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপমেন্ট হয় না। কিন্তু আমরা প্রথমেই যখন আমাদের মানসিকতা এরকম থাকে যে আমরা প্রথম থেকেই শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য পড়াশোনা করছি, তখন সেই ডেভেলপমেন্টের জায়গাটা বারবারই গ্যাপ থেকে যায়। আসার কথা আমাদের আইন অঙ্গনে বর্তমানে অনেক কোচিং সেন্টার এবং বিভিন্ন জন ব্যক্তিগতভাবে পড়াচ্ছেন, অনেক জাজেসরা পড়াচ্ছেন, যে জায়গাটাতে আমাদের আসলে পড়াশোনার একটা সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এত কোচিং সেন্টারের মধ্যে আমরা আসলে কোথায় গেলে আমাদের জন্য ভালো হবে, কোথায় আমরা আইনের আন্ডারস্ট্যান্ডিংটা ভালোভাবে ডেভেলপমেন্ট করতে পারবো, সেই জায়গাটার মধ্যে আমাদের আসলে একটা কনফিউশন তৈরি হয়। তবে আমার গত সর্বশেষ বার কাউন্সিল যখন পরীক্ষা দিল তখন কাউসার মাহমুদ স্যারের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল। উনি আমাদেরকে সেই বার কাউন্সিল কোর্সে যখন পড়াচ্ছিলেন, আমি অন্য 5 জনের কাছে আমি অনেকের কাছে পড়েছি, কিন্তু ওনার পড়াটা আমার কাছে একটু ভিন্ন মনে হয়েছে। কারণ উনি একটা আইনের পিছনে, একটা আইন প্রণয়নের পিছনে সেটা ফিলোসফিক্যাল যে এবং তাত্ত্বিক যে একটা ব্যাখ্যা থাকে, সেটা ব্যাখ্যা করে আইন পড়ানোর চেষ্টা করেন। যে ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যে বিষয়টা হয় কি, কোন একটা আইনের কোন একটা শব্দ কেন ইউজ করেছে, কোথায় দাড়ি কমা ইউজ থেকে শুরু করে সবকিছু আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, যেটা একজন আইনের শিক্ষার্থীকে লিগালি সাউন্ড হয়ে গড়ে ওঠার জন্য খুব বেশি ইফেক্টিভ ভূমিকা পালন করে। এবং পরবর্তীতে উনি যে একটা চমৎকার কাজ করলেন সেটা লেক্সপ্লেনের মতো একটা প্ল্যাটফর্মে যাত্রা শুরু করলেন, যেখানে লেক্সপ্লেন বার বিজিএস থেকে শুরু করে বিভিন্ন একাডেমিক কোর্স লঞ্চ করছে এবং পাশাপাশি তারা একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেছে, যেখানে কোনো একজন শিক্ষার্থী চাইলে কিন্তু যে কোনো বার বিজিএস এর মতো কোর্সে ভর্তি হতে পারছে। আর বার কারোর কাছে যদি মনে হয় যে একাডেমিক ভাবে সে কোনো একটা কোর্স কোনো একটা আইন বুঝতে পারছে না, কিংবা কোনো একটা নির্দিষ্ট পার্ট সে বুঝতে পারছে না, তাহলে ওরকম পার্টও সে ওইখান থেকে পেমেন্ট করে সে কিনে ক্লাস করতে পারবে। এই জায়গাটা আমার কাছে চমৎকার লেগেছে। কারণ সাধারণত আমরা যখন কোনো একটা কোচিং সেন্টার ভর্তি হয়, আমরা যখন টাকা দিয়ে ভর্তি হয়, আমাদের ভালো না লাগলেও কিন্তু সেটা কন্টিনিউ করতে হয়। কিংবা আমরা যদি কোনো একটা আলাদা স্পেসিফিক সাবজেক্ট পড়তে হয়, সেক্ষেত্রে আমাদেরকে বেকায়দায় পড়তে হয় যে একটা সাবজেক্টের জন্য আমি কার কাছে যাব। কিন্তু এখানে যখন এরকম একটা প্ল্যাটফর্ম করা হয়েছে, এই ক্ষেত্রে আমাদের যে সুবিধা হয়েছে সেটা আমরা চাইলে আমাদের যদি নির্দিষ্ট স্পেসিফিক কোনো একটা আইনে প্রবলেম থাকে, আমরা সেই কোর্সটা কিনে ক্লাসটা করতে পারছি। আর কারো যদি প্রথম দিকে মনে হয় যে না আমি এখানে ভর্তি হওয়া উচিত কিনা, সেও চাইলে কিন্তু কোনো একটা কোর্স কিনে সেটা একটা ট্রায়াল হিসেবে রেখে তার যদি ভালো মনে হয় তখন সেটা ভর্তি হবে। আর তাছাড়া লেক্সপ্লেন যেভাবে আগাচ্ছে সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে লেক্সপ্লেন বা আইনের জগতে বাংলাদেশের অন্যতম একটা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। আমি লেক্সপ্লেন এবং লেক্সপ্লেনের সাথে যারা আছেন কাউসার মাহমুদ স্যার সহ সবার প্রতি শুভকামনা রাখছি। ধন্যবাদ সবাইকে।